রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি রুটি বানাতে শুরু করলাম। আজকে বানাচ্ছি গোলা রুটি। চিনি দিয়েছি, অল্প নুন দিয়েছি, দিয়ে বানাচ্ছি মিষ্টি গোলা রুটি। তো এখানে এক এক করে ভাজা হয়ে যাচ্ছে, তারপর বানাবো চা দিয়ে গোলা রুটি খেয়ে নেব। আজকে সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাই চুলাতেই রান্না হচ্ছে। কালকে আনা হবে সিলিন্ডার। আর একদিকে চা হয়ে যাচ্ছে। চাটা খেয়ে ব্রেকফাস্ট করে কাপড় ধুতে চলে গেলাম। আমি আবার পিঁড়িতে না বসে বাসন কাপড় কাচা, বাসন ধোয়া এগুলো করতে পারি না। পিঁড়িতে বসে বসে কাপড়গুলো কেচে নিলাম। কেচে এখন ধুয়ে নিচ্ছি সমস্ত কাপড়গুলো। রোজেই থাকবেই কাপড়, একদিনও কাপড় ধোয়া নেই সেটা বলতে পারবো না, রোজ থাকে কাপড়। তো এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে তারপর রান্নাটা করে নেব, কারণ যে গরম পড়েছে। রান্নাটা সেরে তারপরেই স্নান করব। সকালে হাত পাও ধুয়ে বাসি কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। তো এখানে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। গরম বৃষ্টি এই নিয়ে ওয়েদারটা কড়া রৌদ্র ছিল সকাল দিকে, বিকাল দিকে আবার এই মেঘলা হয়ে গেছে। আর এখানে আমাদের ঘরের কাঁঠাল পাড়া হচ্ছে। কাঁঠালগুলো কিন্তু বেশ বড় বড়, ক্যামেরায় এত বড় লাগছে না, কিন্তু বেশ বড় বড়। এখানে বাবা তুলে তুলে এক জায়গায় রাখছে, আর দুটো ছেলেকে এনেছে কাটার জন্য। তো ওরা ওপর থেকে কেটে দিচ্ছে। এই গাছটা আমার শাশুড়ি মার বাবা লাগিয়েছিল। আজকে দুটো উনুন বানানো হয়েছে, কারণ সিলিন্ডার শেষ হয়ে গেছে। এখানে আমি রান্না করছি। রান্না করতে করতে একটু ভিডিও করে নিলাম। তারপর সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়েছি। আজকে লাঞ্চ মেনুতে কি ছিল দেখে নাও। বড়ি আলু ভাজা, মিষ্টি কুমড়োর ডুগা দিয়ে সব সবজি দিয়ে মুগ ডাল ফুটিয়ে একটা তরকারি হয়েছিল। আর হয়েছিল কাঁচা কলা আলুর তরকারি সয়াবিন দিয়ে। তো খাওয়া শেষ হয়ে গেছে। ভাত পেটে পড়লে আর শরীরটা চলে না, শরীরটা একদম ডাউন হয়ে যায়, একটু না ঘুমালে হয় না। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর এখানে আজকে বড়ার তরকারি করছে। এখন বড়াগুলোকে ভেজে রেখেছে। এখানে এটা কি টক দই, তারপরে এখানে মশলাগুলো আদা, মগজ আর দিকে টমেটো পেস্ট করে রেখেছে। এখন বনু কড়াইটা চাপিয়ে দিয়েছে। আগে তো ডালের বড়াগুলো বানিয়ে রেখেছে, চানার ডালের বড়া, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর কড়াইটা চাপিয়ে দিয়ে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। তারপর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। তারপর দিয়েছে ফেটানো টক দই। টক দইটা দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছে। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিল। তারপর দিয়ে দিয়েছে টমেটো পেস্ট দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দেবে যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে
এটাকে ভালো করে কষিয়ে নেবে। এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছে। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এদিকে গরম মশলাটা বেটে নেবে। মশলাটা কষানো হতে হতে তার জন্য পাটাতে রেখে দিয়েছে গরম মশলাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছে, সবার শেষে দিয়ে দিয়েছে মগজ বাটাটা। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেবে। তো ঝোলটা জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। ঝোলটা জাল ওঠার পর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবে। একটু সময় ঝোলটাকে ঢেকে রেখেছে, তো ঢাকনা উঠিয়ে দেখেন এখন ঝোলটা জাল উঠে গেছে। এখন বড়াগুলো দিয়ে দেবে। বড়াগুলো দিয়ে অল্প সময় জাল উঠিয়ে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবে। রেসিপিটা খুব টেস্ট হয়েছিল। এখন দিয়ে দিচ্ছে গরম মশলা। খেতে খুব ভালোই হয়েছিল, ঘি দিয়ে দিয়েছে। এখন নামিয়ে নেবে, হয়ে গেছে রেসিপিটা কমপ্লিট। আর এখানে বনু রান্না করছে আর আমি বসে বসে চুলার আগুনটাকে ঠেলে দিচ্ছি আর ভিডিও করছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্য কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তো এখানে হয়ে গেছে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা খেতে ভালোই হয়েছিল। এখানে যত ঝোল দেখছেন সবটাই বড়াটা টেনে নেবে, একদম মাখা মাখা হয়ে যাবে ঠান্ডা হলে। তার জন্য একটু ঝুলঝুলেই নামানো হয়েছে। এবার দেখে নিন লাস্ট লুকটা রেসিপিটার। দেখেছেন ঝোলগুলা সবই টেনে নিয়েছে বড়ায়, আর খেতেও দুর্দান্ত।